পঞ্চগড় বাংলাদেশের উত্তর জনপদের একটি অবহেলিত জেলা। এই পঞ্চগড় উত্তর জনপদের অবহেলিত জেলাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজধানীতে পরিণত করতে চাই। আমরা এই অঞ্চলকে আমরা শিল্প বিপ্লব ঘটাতে চাই। সাবেক আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন মাত্র 2 বছরের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে পঞ্চগড়ে সফর করেছিলেন। বারবার অসংখ্যবার ঘাটতি করা, লস করা এই চিনিগুলোকে লাভের খাতে উন্নীত করেছিলেন। আজকে আপনাদের কাছে বেশি সময় নিতে চাইলাম। আমি আমাদের কাছে কয়েকটি পঞ্চগড়বাসীর প্রাণের দাবি উত্থাপন করতে চাই। বাংলাদেশের উত্তরে জনপদের একটি বেসরকারি মেডিকেল কলেজ উৎপাদন করা হয়েছিল, সেটি কোন অদৃশ্য শক্তির ইশারায় সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই এই বেসরকারি উদ্যোগে যে মেডিকেল কলেজ উৎপাদন করা হয়েছিল, অনতিবিলম্বে তা চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের কাছে দাবি জানাই। ব্যবস্থা গ্রহণ করার জন্য পঞ্চগড় জেলার 100 বিশিষ্ট যে সদর হাসপাতালটি রয়েছে, এটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করার জন্য আমরা মোহতারাম আমির জামাতের দৃষ্টি আকর্ষণ করছি। তার কাছে আমরা সহযোগিতা কামনা করি। এই উত্তর জনপদের চা শিল্প গড়ে উঠেছে। এই চা শিল্পের যে অক্সফোর্ড মার্কেট, এই অক্সফোর্ড মার্কেট শুধু চট্টগ্রামে, এটি পঞ্চগড়ে অক্সফোর্ড মার্কেট চালু করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মোহতারাম আমির জামাতের কাছে অনুরোধ করছি, তিনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। আসুন আজকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র রাহবার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমরা গড়তে চাই একটি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজ, দুর্নীতি, দাঙ্গাবাজি, দখলবাজি সবকিছু বন্ধ হবে, আমরা সেটা করতে চাই। আসুন আমরা জামাতের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের মানুষগুলো জানমাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবে, যে দেশের মানুষগুলো খাদ্য বস্ত্র বাসস্থানের চিকিৎসা এবং চিকিৎসার গ্যারান্টি নিয়ে বসবাস করবে। আসুন আমরা আমির জামাতের হাতকে শক্তিশালী করি। আমি আবারও বিশেষভাবে মোহতারাম আমির জামাতকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং তার হায়াতে তাইয়্যিবা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং